ছেলে মানুষই করিস না দুটো। উনি যে যেতে এসে ওনার ভাইয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, এতে তো সাপে বর হয়েছে। মনে করিস সাপে বর? সাপে বর না, তার উল্টে কিছু ঘটে সেটা ভবিষ্যতেই বলবে। কিন্তু আমি এভাবে বিয়ের পক্ষে রাজি নই। রাজি না হয়ে উপায় কি গো? দুর্গার জীবনে এমন ঘটনা ঘটার পর কে দুর্গার দায়িত্ব নিতে এগিয়ে আসবে? যে অনেকদিন আগে দুর্গার সমস্ত দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে, সেই ছুটে আসবে দুর্গার দায়িত্ব নিতে। দিগন্ত! কে তুমি? মানে আপনি? আমি দিগন্ত। দিগন্ত? দিগন্ত বিশ্বাস। আমি দুর্গাকে ভালোবাসি। বাহ বাহ বাহ, শুনে বড় ভালো লাগলো গো। তোরে আরো ভালো লাগবে যখন জানতে পারবে দুর্গার মতন একটা ধর্ষিতা আইন একটা নষ্টা মেয়েকে। যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই সমাজে কোনো অধিকার নেই মেয়েদের গায়ে নষ্টার তকমা লাগিয়ে দেওয়া। তাছাড়া দুর্গা সম্পর্কে আমার সমস্ত বৃত্তান্ত ইতিমধ্যে জানা হয়ে গেছে। আর সমস্ত কিছু জেনে আমি সিদ্ধান্ত নিয়েছি, আগে দুর্গাকে বিয়ে করে তার ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে হবে। আর তারপর দুর্গার উপর হয়ে যাওয়া সমস্ত অত্যাচারের একটা একটা করে প্রতিশোধ আমাকেই নিতে হবে। বাহ বাহ, দারুণ। আজকের দিনে তোমার মতন সমাজে ভীষণ 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 প্রয়োজন ভাই দিগন্ত। দুর্গার জন্য সবাই চিন্তায় ছিল, তাই তাই তুমি তোমার চিন্তাটাকে আমাদের দূর করে দিলে। হ্যাঁ কাকা, আপনি এই বিষয়ে আর কোনো চিন্তা করবেন না। আমি তোমার বড় দাদা হয়ে তোমার কাছে অনুরোধ করছি, আমার এই দুঃখিনী বোনটাকে একটু সুখ ভিক্ষা দিও। আমি কথা দিচ্ছি দাদা, দুর্গাকে আমি আপ্রাণ সুখী করার চেষ্টা করব। আসিব ওই বল হরলিক্সটা নিয়ম করে আর শরীর দিকে একটু নজর রেখে। আসি কাকাবাবু, আসি কাকিমা। আসি দিগন্ত, দুর্গা মানের বিয়েতে আমি আসবই আসব। এই মল্লিক বোঝাই মানুষ নয়, একটা দেবতা। এই দেবতুল্য মানুষটা আমাদের পাশে থাকলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না। আরতি, তুমি দিগন্তরে খাবারের ব্যবস্থা করো, আমি বাজার থেকে কিছু ফল নিয়ে আসি। এত দুঃখের মাঝেও মানুষটার মুখে আজ একটু হাসি ফুটেছে। ওগো ঠাকুর, এই হাসিটুকু তুমি কেড়ে নিও না দয়াময়, এই হাসিটুকু তুমি কেড়ে নিও না। তুমি, আমি দিগন্তের জন্য রান্না করতে চললাম। আমার জন্য আপনাকে এত ব্যস্ত হতে হবে না মাসি। ব্যস্ত কি বলছো বাবা? এই অঘটনের দিন থেকে আমাদের উনুনে হাড়িও পর্যন্ত চড়েনি। আর তোমার সঙ্গে বসে আমরা দু মুঠো শান্তিতে খাবো বাবা, দু মুঠো শান্তিতে। এ কি হলো দুর্গা? তোমার জীবনে এত বড় একটা বড় অঘটন ঘটে গেল, অথচ একটি বার তুমি আমাকে ফোন করে জানালে না। তারা কি তুমি বলো? আমার মতো একটা কলঙ্কিত নোংরা মেয়েকে তুমি তুমি প্রমাণ করতে চাইছো কি করে? কি বলে তুমি নোংরা? স্বর্গীয় ভালোবাসা কখনো অপবিত্র হয় না দুর্গা। কিন্তু চেষ্টাটা হয় না। আমি চাই না আমার মতো একটা উচ্ছিষ্ট মেয়েকে তুমি গ্রহণ করো। আমি চাই না। এ তুমি কি বলছো দুর্গা? অনেক আগে আমি বলতাম। কিন্তু বাবা মা কষ্ট পাবে সেই বিষয়ে সেই ভয়ে আমি কিছু বলতে পারিনি। কিন্তু আমি এখন তোমাকে বলছি, আমার মতো একটা নষ্ট মেয়ের ভালোবাসা, আমার মতো একটা নষ্ট মেয়ের ভালোবাসা বলে তুমি থেকে চলে যাও দিগন্ত। আমি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কারণ আমি
যে তোমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি দুর্গা। কিন্তু আমি যে নষ্ট হয়ে গেছি গো, নষ্ট হয়ে গেছি। আমার হৃদয়টা যে মরে গেছে, আমি আমি আমার ভালোবাসা যে হারিয়ে ফেলেছি। ভালোবাসার মৃত সঞ্জীবনী সুধা ঢেলে তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে তুলবো দুর্গা। কি বলছো তো তুমি? এসো দুর্গা, এসো। আর কোনোদিন আর সংকোচ নয়, স্বর্গীয় ভালোবাসার আহ্বান আর পবিত্র প্রেমের বন্ধনে আমরা আজ দুজন দুজনকে আপন করে নিই। না, বেশ, তবে তাই হবে। তুমি যখন আমার সবকিছু মেনে নিয়ে আমাকে গ্রহণ করতে চাইছো, তখন আর আমাদের এই পেটের ভাত জোগাড় করতে হবে। খোকা খুকি নাচিয়ে যে 2 পয়সা রোজগার করবো, তার আর কোনো উপায় নেই। ভাত তো ঠিক করে এলো। আজকাল বাবু নিজের হাতে সব তা আবার লুকিয়ে লুকিয়ে নয়তো হসপিটাল। তারপর দিন বড় ব্যাগ স্কুলে পাঠাইছে। ঠিক বলেছি, মায়ের পেট থেকে বেরিয়ে 25 টাকা যদি স্কুলে দৌড়াতে হয়, তাহলে আমরা তাকে নাচাবার সুযোগটা পাবো কখন? যতই বড় লোক এই বাচ্চা পাইতে করে বলে ঠিক বলেছি, ঠিক বলেছি। বেশি বাচ্চা পাইটা করলে নাকি বৌদিদের আবার ফিগার নষ্ট হয়ে যায়।